এটা কি হলো? আই। ইয়েস, এরকম করো। তো এখন এটা করো, আগে এটা করো, আগে এটা করো। আইসক্রিম। আর আই ফর আয়রন। আর এইচ ফর মুরগি মানে ইয়েস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগে তোমরা দুটো পার্ট দেখতে পারবে, মঙ্গল আর বুধবার। তো এখান থেকে যাচ্ছি আমরা সোজা এখন জলপাইগুড়ি। তো এই দিদি তো এসেছিল গুনগুনের চিকিৎসা করানোর জন্য। তো চিকিৎসা করানো হয়ে গেছে, গুনগুন এখন ভালো আছে। তো তার জন্য কিন্তু আমরা এখন আবার চলে যাচ্ছি জলপাইগুড়িতে। তো মঙ্গলবারের ব্লগটাতে আমি সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, অল্প করে শেয়ার করেছি। তো এই যাওয়াটাই শুধু আমি শেয়ার করতে পেরেছি। তারপরে কিন্তু দেখো বৃষ্টি নেমে গেছিলো বলে আমি আর পরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। বাসে উঠলাম, টিকিট কাটা সমস্ত কিছু আমি স্কিপ করে গেছি, সব টোটালটাই কোনো ভিডিও আমি শুট করিনি। একবারে তোমাদের সাথে বুধবার দিনের ব্লগটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আমি একবারে দেখা করছি বুধবার দিন। তো দেখো আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে। এই কদিন তো পুরো বৃষ্টি ছিল, তার জন্য সব ছাদ ভরে জামা কাপড়, আরও কিছু জামা কাপড় নিয়ে এলাম এখানে বালতিতে। মেশিনে ধোয়া হয়েছিল, অবশ্য জল নেই, কিন্তু তাও তো একটু মেলতে তো হবে এগুলো। আর আমি মঙ্গলবার দিন আসার পর আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি, শরীরটা একদম ভালো লাগছেও না। আর এমনিতে শরীরটাও ভালোও নেই, জিভের এই সাইডগুলো পুরো ব্যথা করছে আমার, বুঝতে পারছি না কিসের জন্য। তার জন্য এখন না কথা বলতেও ভালো লাগছে না, আর ভিডিও করতে আর এনার্জিও পাচ্ছি না আমি। তবু করতে হয় দেখে করছি, কিছু করার নেই। তো চলো তাহলে জামাকাপড় মেলে দিই, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। তো এখানে দেখো সব জামা কাপড় কিন্তু মেলা একদম হয়ে গেছে, আর ছাদ ভরে জামা কাপড়, কোথাও ফাঁকা নেই, দেখতেই পারছো। ওয়েদারটা পুরো মেঘ করে আছে, আর সকালবেলা ফুল টুল তো সমস্ত কিছু তোলা হয়েই গেছে। তার জন্য কিন্তু এখন আপাতত গাছে সেরকম ফুল নেই, তারপরে এক দুটো ফুল তো রয়েই যায়। আর গুনগুন স্কুল থেকে চলে আসছে, রাস্তাতে আছে, তো ওকে আনতে যাবো আমি এখন। এই যে গুনগুন চলে এসেছে, বৃষ্টি হচ্ছে বলে আমি ছাতা নিয়ে আসছি না বাবা। তো মুখ কি হচ্ছে বাবা? আজকে তোমাকে প্র্যাকটিস করিয়েছে স্কুলে? পুরা কি করিয়েছে? শোনো গর সে দুনিয়াওয়ালা গানে। তাই? তুমি পেরেছো তো? আমাকে দেখাবা কিন্তু ঘরে গিয়ে কেমন করে করছো। হ্যাঁ, বাচ্চাদেরকে খাবার জিনিস দিবে তো স্কুলে। বাবা সব দেখাবা আমাকে, কি কি করেছে, কি কি করেছে দেখাবা। হ্যাঁ চলো তাহলে। বৃষ্টিটার জন্য বেকার হয়ে গেল, ছাদ থেকে সব জামা কাপড় মেললাম, যেগুলো ছেলে এখন নিয়ে আসলাম, সব গুছিয়ে রেখেও দিয়েছি। তো চলে তোমার সাথে পরে কথা বলছি আমি। আর স্কুল থেকে বাড়িতে এসে গুনগুনকে ফ্রেশ করিয়ে কিন্তু খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া করবো বলে দেখো এখানে এখন এগুলো হচ্ছে উচ্ছে পাতা। উচ্ছে পাতা বলতে উচ্ছে গাছের পাতা, মানে কলা পাতা আর কি। তো কলা পাতার বড়া তো তোমরা অনেকেই খেয়েছো, আমি অনেক দিন আগে খেয়েছিলাম, মনে নেই এখন অতটা। আর আজকে আবারও খাচ্ছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কিন্তু পাতার বড়াগুলো না দারুণ লেগেছে। আমি তো এমনি বড়া খেতে ভালোবাসি, আমি আর দিদি বড়া খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে দিদি বানাচ্ছে এগুলো, তো আমি জাস্ট একটুখানি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর কি, কেন পাতাতে জানোই পোকামাকড় থাকে, তো তার জন্যই কিন্তু খুব সুন্দর করে বাছতে হয় এই পাতাগুলো। আর এই পাতার বড়াটা একটু তেতো তেতো হয়, তবে এইটাই না, এটা টেস্ট বেশি হয়। তো এখানে দিদি বানাচ্ছে বড়াগুলো, আর বড়া ভাজতে ভাজতে কিন্তু আমার অনেক কটা খাওয়াও হয়ে গেছে। তো আবার চলে এলাম একবারে বিকেলে, আর বিকেলে এখানে চায়ের সাথে তো কিছু খেতেই হবে, নাহলে ভালো লাগে না। তো দেখো আজকে মুড়ি মাখা করব পাঁপড় দিয়ে। তো পাঁপড় দিয়ে মুড়ি মাখা তোমাদের কার কার ভালো লাগে চাইলে কমেন্টে জানাতে পারো। আমার কিন্তু বেশ ভালোই লাগে, তবে এই পাঁপড়টা না তেলে ভাজা হলে বেশি ভালো লাগতো। দেখবে যেসব জিনিসগুলো তেলে ভাজা হয় সেগুলো খেতে ভালো লাগে, তবে শরীরের জন্য একদমই সেটা ভালো না। তো এখানে শুকনো পাঁপড় ভাজা করে নিয়েছি, আর সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প সরষের তেল দিয়ে সুন্দর করে এই মুড়িটাকে মাখা হবে। আর সাথে নিয়ে নিয়েছি চা। তো বিকেলের টিফিনে কিন্তু এটাই খেয়েছিলাম। তারপরে দিদি আর জামাইবাবু বেরিয়েছিল একটু বাইরে, বাজারে গেছিলো। তো আর গুনগুনকে খাওয়ানোর দায়িত্বটা ছিল আমার ওপরই আর কি। তো বিকালে গুনগুনকে আজকে ওর যে চকলেট দুধটা যে খায়, তো সে দুধটাই খাওয়ানো হবে। তো এখানে দুধের মধ্যে অল্প চিরা পেস্ট করে দেওয়া হয়েছে, মানে চিরাটাকে ভিজিয়ে রেখেছিল আর কি দিদি, তো সেটাকে পেস্ট করে গুনগুনকে খাওয়ানো হবে। এর মধ্যে চিরা আছে, দুধ আছে, চকলেট আছে, এটা খায়ও। আর এটা কিন্তু ডাক্তারই বলেছে ওকে খাওয়াতে, তার জন্যই কিন্তু খাওয়ানো হয়। এটা খেলে কিন্তু শরীরের জন্য ভালো। আর ও কিন্তু এখন ঝিনুককে করে খাওয়াচ্ছি, কারণ ছোটবেলায় ওকে ঝিনুক বাটিতে খাওয়াইনি, তাই বড় হয়ে এখন এই শখটা আমরা মিটাচ্ছি, ওকে ঝিনুকে করে খাইয়ে। তো খাওয়া দাওয়ার পরে এখন গুনগুনকে পড়াতে বসলাম। স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে কি কি, সেগুলো এখন আমি চেক করছি, কেন এখন তো স্কুলে পড়ে, এখন ওর অনেক পড়াশোনার চাপ এখন থেকেই। তো ওগুলো আমি এখন করিয়ে দিয়েছি, যেহেতু দিদি নেই তাই আমাকে দায়িত্ব দিয়ে গেছে দিদি এগুলোর, আমাকে হোমওয়ার্কে। কালকে করিয়েছে, তো আজকে তোমাকে করতে দিয়েছে। এই যে তুমি এখন 8 লিখবে, কেমন?
নাও তুমি লেখো তো, এরকম করে লিখতে পারবে? পেন্সিল দিয়ে ঘোরাও, হ্যাঁ করো 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 করো। নিচে দাও, নিচে দাগ দাও, নিচে দাগ দাও, নিচে গোল দাও। এটা কি বলো তো? এটা কি বলো তো? 8। হ্যাঁ আচ্ছা, এটা দিয়েছে। আর কি দিয়েছে দেখি, দাঁড়াও। আর হোমওয়ার্কে কি কি দিয়েছে? এটা তো হয়ে গেছে মনে হয়, না হয়নি, দেখি। সরো 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 সরো, আমাকে দেখতে দাও। এগুলো হয়ে গেছে। ছিটা বাকি আছে, দেখি দেখি দি বাবা, সর সর সর। এগুলো হয়ে গেছে, হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এই যে এখানে দিয়ে দিয়েছে, এই যে হোমওয়ার্ক। তুমি এখান থেকে করবে, হ্যাঁ। এইচ লিখবে, এখানে এইচ লিখবে, আর এখানে আই লিখবে। ওখানে না বাবা, এখানে আগে লিখতে হয়, এখানে আগে লিখবা। হ্যাঁ এখান থেকে করতে দিয়েছে না, চলো আই লেখো। ওরকম করে না, আমি দেখে দিই। সরো 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 সরো। হ্যাঁ আই হয়েছে, কিন্তু ওই টাইটা একটু ব্যাকা হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। তুমি সোজা করে করবা, একদম একদম এরকম যেমন করছে না, এরকম এরকম লম্বা দাগ দিবা। এখানে দাও, দাও দাও। ইয়েস, ভেরি গুড। আবার এখানে দাও। এগুলো সব ভরো, সব ভরো, একটা একটা ভরো। দাও, হ্যাঁ এই যে এটা ভরো, এটা ভরো, এটা ভরো। এটা করা আছে, করে দাও, দাগ দাও, দাগ দাও। এটা কি হলো? আই। ইয়েস, এরকম করে। তুমি এখন এটা করো, আগে এটা করো, আগে এটা করো। আইসক্রিম। আর আই ফর আয়রন। আর এইচ ফর মুরগি মানে? ইয়েস। আর এইচ ফর কি হয়? আর একটা কি হয়? এটা কি? ইয়েস, হর্স। না এখন এইচ লেখো, হ্যাঁ ঠিক আছে, তুমি পড়াশোনা করো। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা এখন নতুন দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে তোমরা দুটো পার্টই দেখতে পেলে, তবে হ্যাঁ ফার্স্ট পার্টটা একদমই কম ছিল, পরের পার্টটাই বেশি করে দেখানো হয়েছে। আর দেখো গুনগুন একটা করে লেখে আর একটা করে আনন্দ দেখো ওর, মানে আই লিখছে তো কত খুশি, এইচ লিখছে তো কত খুশি। মানে ওকে এনকারেজ করলে পরে না, ও আরও লিখতে মানে উৎসাহিত হয়। তো ঠিক কিন্তু আমাদেরও তাই। তোমরা যখন আমাদেরকে কমেন্টগুলো করো না, তখন আমরাও কিন্তু অনেক উৎসাহিত হই, আর নতুন নতুন ভিডিও বানানোর আরও প্রেরণা পাই। তো তার জন্যই বলি, একটা কমেন্ট করবে, ভালো মন্দ সেটা অবশ্যই জানাবে আমাকে। যদি ভিডিওতে নতুন নতুন কিছু আনতে হয় সেটাও আমাকে বলবে। আর এখন সত্যি বলতে ভিডিও করার ইচ্ছেও হয় না, কিন্তু তবু কিছু মানে কাছের মানুষ আছে যাদের ভালোবাসার জোরেই কিন্তু এখনো পর্যন্ত ভিডিও করে যাচ্ছি। তো তাদের জন্যই মনে হয় যে না, ভিডিওগুলো করি। অন্তত আদার্স মানুষ তো স্কিপ করে দেখে চলে যাচ্ছে, তবে কিছু মানুষ আছে যারা স্কিপ করে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকে, সঙ্গে ছিল, আর আশা করছি সব সময় পাশে থাকবে এইভাবেই। তাহলে আজকের মতন এখানে রাখছি, অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমার সাথে দেখা করব। এখনকার মতন টাটা, বাই বাই।